কিসের হাসিনা? হাসিনার কি সেদিন চেহারা দেখা গিয়েছে? সে লাইভে এসেছে কিন্তু তার চেহারা দেখায় নাই। তাই তো মানুষ কমেন্ট করছে, দেখা না দিলে বন্ধু কথা কইও না। সেই হাসিনা লাইভ করার পর কি এমন উন্নতি হয়েছে আওয়ামী লীগের? এইভাবেই কথাগুলো বলছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। একটু শুনে দেখেন। কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? চেহারা দেখা গেছে? ওই সময় মাঝে মধ্যে আওয়াজ টাওয়াজ দিয়ে থাকে। জনাব সালাউদ্দিন আহমেদ যেই কথাগুলো বলেছেন, এই কথাগুলো বলার পর হয়তোবা নতুন করে আপনাদেরকে আর কিছু স্মরণ করিয়ে দিতে হবে না। তারপর আপনাদেরকে আরেকটু বলি, শেখ হাসিনা সরকার যদি পুনরায় গঠন করতে চায় তাহলে শেখ হাসিনা অবশ্যই দেশের মধ্যে ফিরে আসতেন। তিনি গতকাল যখন লাইভে আসলেন তখন তার চেহারাটা পর্যন্ত মানুষকে দেখাননি। কিছুক্ষণ কথা বলেছেন, সেই কথাগুলো ধৈর্য ধরেও মানুষ শোনেনি। মাত্র 7 থেকে 8 হাজার মানুষ তার সেই লাইভ প্রোগ্রামটি দেখছিলেন, যেখানে বাংলাদেশে কোটি কোটি মানুষ রয়েছে। তার দলের সমর্থকরাই যদি লাইভটি সম্পূর্ণ দেখতো তাহলে সেখানে কোটি মানুষ একত্রে লাইভে যুক্ত হতো। এনডিটিভিতে প্রকাশিত সেই লাইভের মধ্যে মাত্র কিছু সংখ্যক মানুষ লাইভটি দেখেছে। ভারতের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি প্রেস কনফারেন্স করা হয়, যেখানে শেখ হাসিনা লাইভে আসার কথা ছিল সন্ধ্যা 6টায়। তিনি তার সময় অনুযায়ী লাইভে আসে তার অন্যান্য সহকারীদেরকে নিয়ে। সেই লাইভটি মানুষ দেখেন। এমন একটি লাইভ করার পর এই দেশের কোনো পরিবর্তন হয়নি বা নতুন করে কোনো আশ্বাসও পায়নি আওয়ামী লীগের সমর্থকরা। সবাই ভেবেছিল শেখ হাসিনা আসবে, এমন কিছু বলবে যেটা শুনে সবার আবার রাজনীতি করার আগ্রহ ফিরে আসবে। সবাই সাহস পাবে, আমার নেত্রী আসবে এই দেশে। কিন্তু সেই সাহস কেউ পায়নি। তাই এই লাইভ দিয়ে কোনো লাভই হয়নি। বরঞ্চ বাংলাদেশের বর্তমান রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা প্রত্যেকটি নেতাকর্মী বলছে এইগুলো শুধুমাত্রই শেখ হাসিনা টিকে থাকার জন্য বলছে। হুঙ্কার দিচ্ছে বিদেশ থেকে বসে, সাহস থাকলে বাংলাদেশে আসুক, এসে তার নেতাকর্মীদেরকে বলুক তোমরা রাজনীতিতে ফিরে যাও। সে আসছে না, শুধু দুদিন পর পর বলছে ভয়েসের মাধ্যমে আমার যদি মৃত্যুও হয় তারপর আমি দেশে ফিরে আসবো। অপেক্ষা এখন শুধু ডিসেম্বর মাসের। দেখা যাক শেখ হাসিনা আসলে কি ডিসেম্বর মাসে দেশে ফিরে আসেন কিনা। তবে ফিরে আসার একটি সম্ভাবনা রয়েছে। আপনারা যদি বর্তমান গণমাধ্যমগুলোর দিকে তাকান তাহলে সেটা বুঝতে পারবেন। মোটামুটি প্রতিটি টিভি চ্যানেলের মধ্যেই শেখ হাসিনাকে বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী, বলা হচ্ছে না ফ্যাসিস্ট স্বৈরাচারী। কিছুদিন আগে যেখানে শেখ হাসিনাকে আখ্যায়িত করা হতো ফ্যাসিস্ট আর স্বৈরাচার হিসাবে প্রত্যেকটি গণমাধ্যমে, সেখানে এখন কিন্তু সেটা রূপ পরিবর্তন করে এসেছে সাবেক প্রধানমন্ত্রী। এতে করে বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রী ফিরে আসবে এবং সে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় বসবেন, আপনাদেরকে নিয়ন্ত্রণ করবেন। এই গণমাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। সর্বশেষ আপনাদের উপরে ছেড়ে দিলাম, ডিসেম্বর মাসে কি দেখা মিলছে আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা শেখ হাসিনার, নাকি ওইগুলো সম্পূর্ণ একটি বানোয়ার মিথ্যা দলকে টিকিয়ে রাখার জন্য? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান, ভিডিওটি শেয়ার করে দেন, মানুষও যেন এমন একটি তথ্য জানতে পারে। প্রতিদিনের এই ধরনের ঘটনা দুর্ঘটনা লুকোনো সত্য জানতে চোখ রাখুন এই পেজটিকে এখন ফলো করে রাখুন।